বাড়িতে তৈরি করতে হবে নো গ্যাজেট জোন। যেভাবে মোবাইল চার্জ দেয় সেভাবে ঘুমের মাধ্যমে চার্জ দিতে হবে নিজেদের শরীরকেও। সোমবার পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে পড়ুয়াদের এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে প্রযুক্তি নির্ভর যুগেও পরিবারের জন্য কিছুটা সময় বের করা উচিত সকলের। সেই সাথে বড় পরীক্ষার আগে কিভাবে চাপ সামলানো যাবে পড়ুয়াদের সেই পরামর্শ দেন প্রধানমন্ত্রী। 2018 সাল থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা কর্মসূচি। প্রতি বছরের মতো এবারেও পড়ুয়াদের জন্য বিশেষ বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে তুলসীবতী বালিকা বিদ্যালয়ে সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শিক্ষা অধিকর্তা সহ ছাত্র শিক্ষকরা। এদিনকার ভার্চুয়ালি সংশ্লিষ্ট কর্মসূচিতে ছাত্র শিক্ষক সহ অভিভাবকদের প্রধানমন্ত্রীর পরামর্শ। বাড়িতে একটা নো গ্যাজেট জোন তৈরি করতে হবে, সেখানে কোনো গ্যাজেট ব্যবহার করা যাবে না। বাড়ির সকলের একসঙ্গে বসেই সেখানে কথা বলবেন, ফোন নয়, সামনে বসেই যোগাযোগ করতে হবে সকলের সঙ্গে। পাশাপাশি মোদির নিদান, যেভাবে ফোনকে চার্জ দিতে হয় সে একইভাবে শরীরকেও চার্জ দিতে হবে। তার জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম। আমি প্রথমে ভেবেছিলাম যে কিভাবে পরীক্ষার মধ্যে কিভাবে টেনশন ছাড়া স্ট্রেস রিলিফ কিভাবে করা যায় এই বিষয়ে উনি কথা বলবেন, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম উনি আমাদের জীবনের কিভাবে আমাদের পথ, আমাদের কি পথে আমাদের চলতে হবে, পথ প্রদর্শক হিসাবে উনি আজকে সামনে রাখলেন। ঘরের থেকে আরম্ভ করে সমাজ জীবনে সব কিছু উনি আমাদের সামনে রেখেছেন, এবং বিশেষ করে অ্যাট হোমের যে বিষয় সেই বিষয়টা উনি রেখেছেন, যে কনফিডেন্স, ট্রাস্ট, স্টুডেন্টস, ছেলে মেয়ে এবং তার মা বাবা, আবার স্কুলের মধ্যে স্টুডেন্টস এবং তার টিচারদের সাথে কনফিডেন্স, এই যে কনফিডেন্স বিল্ড আপ, এবং সবচেয়ে বড় হচ্ছে নিজের উপর যে কনফিডেন্স সেটা আনার বিষয়ে কি কি পদ্ধতিতে নিয়ে আসা যায়। খুব ছোট ছোট বিষয়, কিন্তু আমরা এগুলোকে নজরআন্দাজ করি। এদিন রাজ্যসহ দেশের বিভিন্ন জায়গায় পড়ুয়ারা পড়াশোনার বিভিন্ন বিষয়ে সমাধান কল্পে পিএম মোদীর নিকট জানতে চেয়ে প্রশ্ন করেছে। প্রধানমন্ত্রী সবার প্রশ্ন শোনার চেষ্টা করেছেন। मेरा नाम आद्रिता चक्रवर्ती है। मैं प्रणवानंद विद्या मंदिर पश्चिम त्रिपुरा में कक्षा 12वीं की छात्रा हूँ। मेरा आपसे यही प्रश्न है कि पेपर खत्म होने के आखिरी कुछ मिनटों में मैं घबरा जाती हूँ और मेरा लिखावट भी बिगड़ जाती है। मैं इस स्थिति से कैसे निपटूं? मुझे इसका समाधान दीजिए। धन्यवाद श्रीमान। थैंक यू आद्रिता। प्राकृतिक संसाधनों से भरपूर दान का कटोरा के रूप में प्रसिद्ध राज्य छत्तीसगढ़ स्थित जवाहर नवोदय विद्यालय करम कांकेर के छात्र शेख तैफुर रहमान ऑनलाइन माध्यम से जुड़ रहे हैं तथा परीक्षा के तनाव। প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট কর্মসূচিতে এও বলেন, বড় পরীক্ষার আগে পড়ুয়াদের উপরে প্রচুর চাপ পড়ে। প্রধানমন্ত্রীর মতে মূলত তিনটে কারণে এই সময়ে চাপ অনুভূত করে পড়ুয়ারা: সহপাঠীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, বাবা মায়ের উচ্চাশা আর নিজের মধ্যে থাকা ভয়। এই তিনটি মিলিয়েই প্রবল চাপ তৈরি হয়। কিন্তু পরীক্ষা ভীতি কাটিয়ে কিভাবে সফল হওয়া যায়, এদিন তার উপায়ও বলে দিলেন প্রধানমন্ত্রী। সে সঙ্গে টেকনোলজির ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। উনি এটাও বলেছেন যে এখন যেহেতু টেকনোলজি এত ভালো হয়েছে, সেই টেকনোলজির যে অনেক সময় টেকনোলজিকে অন্যভাবে ব্যবহার না করে সেটাকে এডুকেশন হিসাবে একটা টুলস, এডুকেশনের টুলস, সেই টুলস হিসাবে যাতে ব্যবহার করি সেটারও উনি কনফিডেন্সের কথা বললেন। উনি এটাও বলেছেন যে আমরা মোবাইল নিয়ে অনেক সময় অনেক জিনিস আমরা দেখি, কিন্তু একটা স্টুডেন্ট যদি বলে আজকে এই টুলসকে ব্যবহার করে আমি একটা সূত্র আমি জানতে পারি, একটা এডুকেশনের দিক দিয়ে একটা সাবজেক্টসের সুন্দরভাবে একটা ওই ওয়েবসাইটে আছে, তোমরা দেখো, ক্লাসে এসে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে এটা বলা। তো আলটিমেটলি এই যে নর্মাল লাইফ লিড করে পরীক্ষার জন্য যে যাওয়া, আমরা কি করি যে ছেলে মেয়েদের বেশি নাম্বার পেতে হবে, খেলাধুলার সাথে উনি বলেছেন খেলাধুলো নর্মাল। উপরন্তু এদিন পড়ুয়াদের জন্য প্রধানমন্ত্রীর বার্তা, অনেক সময়ে ছাত্রছাত্রীদের মনে হয় ঠিকঠাকভাবে পড়াশোনা হচ্ছে না, আর এরকম হলে নিজেদের লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভেঙে ফেলতে হবে। অল্প অল্প করে প্রস্তুতি নিলে পরীক্ষার আগে আর চাপ তৈরি হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
অভিমত ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।